গত 25 ডিসেম্বর ধর্মনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত হন। ওনার অকাল প্রয়াণে 56 নম্বর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে পড়ে। আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই ধর্মনগরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন দপ্তর। ইতিমধ্যে শাসক থেকে বিরোধী দলগুলো নিজ নিজ দলীয় পতাকা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে। বামফ্রন্ট ইতিমধ্যেই ধর্মনগর কেন্দ্রে সিপিএম এর প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণা হতেই ক্যাডাররা প্রচারে নেমে পড়েছেন। ওই উপনির্বাচনে বাম প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক তথা বামফ্রন্টের উত্তর ত্রিপুরা জেলার প্রাক্তন জেলা সম্পাদক অমিতাভ দত্ত। ইতিমধ্যেই তিনি দলীয় কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। ভোটের রণকৌশল কি হবে তার দিক নির্দেশ করছেন অমিতাভ বাবু। জানা যায় অমিতাভ দত্ত ছাত্র আন্দোলন থেকেই এই সিপিএম এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের খুব কাছের মানুষ তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে 1960 সালের 5ই জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জন্মগ্রহণ করেন অমিতাভ দত্ত। জয়ের মুকুট কি শিরোধান করবেন তিনি? জবাব দেবেন জনতা। এই বিধানসভা কেন্দ্রে যারা নির্বাচক মণ্ডলী আছেন তাদের প্রায় সবাই চাইতেছেন একটা পরিবর্তন। বিধানসভায় যাতে ধর্মনগরের সার্বিক উন্নয়নের পাশাপাশি গোটা রাজ্যে যে সন্ত্রাসের চাষ হইতেছে এই চাষ থেকে যাতে বিজেপিকে তাড়াই একটা নতুন সভ্যতার আমরা নবজাগরণ করতে পারি। আপনাদের সবার জননিরাপত্তার প্রশ্নে আমরা শান্তিতে নাই, আমরা ভালো নাই। এই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব নিয়ে আমরা এই লড়াইয়ে আছি। এই লড়াই আমরা জিতব আপনাদের সবার সাহায্য সহযোগিতা পরামর্শ নিয়ে। ধন্যবাদ। যদি পাঠাইতে চাই যিনি বিধানসভার মধ্যে মানুষের কথা কইবেন, ওকালতি করতেন না, যারা নেশার কারবারি করে তাদের পক্ষে, বিধানসভায় মদ বিক্রির পক্ষে ওকালতি করতেন না, স্কুল খোলার পক্ষে ওকালতি করবেন। আমরা এই ধরনের একটা সরকার চাই, এই ধরনের একটা প্রতিনিধি চাই। আপনাদের সব ধরনের সাহায্য সহযোগিতা। ঠিক আছে। প্রথমত গোটা রাজ্যে বিজেপি জোটের নেতৃত্বে সন্ত্রাসের যে চাষ চলছে, দুর্নীতির যে সাম্রাজ্য বিস্তার হয়েছে এবং নেশার সামগ্রিক যে রমরমা, তা থেকে রাজ্যকে বিজেপি মুক্ত করবার জন্য এডিসি নির্বাচনে 28টি কেন্দ্রে এখন পর্যন্ত বামফ্রন্ট 27টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই 27টি কেন্দ্রে আমাদের প্রার্থীর জয়কে সুনিশ্চিত করবার জন্য আমরা সমস্ত অংশের মানুষকে, গণদেবতাদেরকে সার্বিক সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের জয় নিশ্চিত। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ চাইছে ধর্মনগরের সার্বিক বিকাশের জন্য, বেকারদের কর্মসংস্থানের দাবির আন্দোলন বিধানসভায় আরও জোরালোভাবে তুলে ধরবার জন্য, ধর্মনগরের নাগরিকদের নাগরিক নিরাপত্তা, নারীদের সম্ভ্রম সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করেই পরিবর্তনের যে যাত্রা, বিজেপিকে তাড়ানোর জন্য যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তার মধ্য দিয়েই এডিসি নির্বাচনে এবং উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয় নিশ্চিত। এই কথাটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি। ধর্মনগর থেকে দেবমাল্য কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা টাইমস।